রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ সহ ৫ জনকে তোলা হয় আদালতে। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ সহ ৪ জনকে ৭ দিনের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বলে আশা করতেছি। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ সহ ৫ জনকে তোলা হয় আদালতে। রোববার আদালতের এজলাসে তোলার সময় বিক্ষুব্ধ আইনজীবীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তোপের মুখে পড়েন আসামিরা। আদালতে হাজির করে রিয়াদ সহ গ্রেপ্তারকৃত ৪ আসামিকে ১০ দিনের রিমান্ড ও আসামি আমিনুল শিশু হওয়ায় তাকে কারাগারের শিশু বিকাশ কেন্দ্রে আটক রাখার আবেদন করা হয়। এ সময় আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, তারা কার নির্দেশে চাঁদাবাজি করেছে এবং তাদের গডফাদার কে তা তদন্ত করে বের করা প্রয়োজন। উদ্ধার করতে হবে চাঁদাবাজির টাকা। পরে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, গুলশান বনানী সহ অভিজাত এলাকায় বিত্তবানদের টার্গেট করে চাঁদাবাজি করত রিয়াদ সহ তার অনুসারীরা। এনসিপির সাইনবোর্ড ইউজ করে এই সংগঠনটাকে বিতর্কিত করার জন্য তারা নিজেরা চাঁদাবাজি করে সেই চাঁদার বিষয়ে বলে চাঁদা উঠে ফল করে চলে যায় লন্ডনে। এইভাবে মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে ফাঁসানোর জন্য তারা ফেসবুকে বিবৃতিতে তারা অন্যদের নাম বলে থাকে। আসলে ঘটনা হচ্ছে তারা নিজেরা চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আমাদের বক্তব্যে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে গুলশান থানার চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ সহ ৪ জনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আসামি শিশু আমিনুলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারের শিশু বিকাশ কেন্দ্রে পাঠানো হয়। রাব্বি হোসেন, এখন, ঢাকা। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ সহ ৪ জনকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মোহাম্মদ ইব্রাহিম হোসেন। এদিকে চাঁদাবাজির এ ঘটনায় মিলেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, চাঁদাবাজির এ মিশনে পুলিশকেও ব্যবহার করেছিলেন রিয়াদ ও তার সঙ্গীরা। পুলিশ জানায়, সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় পলাতক আসামিরা আছেন। এমন তথ্য দিয়ে ১৭ জুলাই ওই বাসায় পুলিশ নিয়ে যান রিয়াদ সহ কয়েকজন নেতা। তখন নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়েছিলেন তারা। তবে সেদিন ওই বাসায় কোনো পলাতক আসামিকে না পেয়ে ফিরে যান পুলিশ সদস্যরা। তখন শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে মামলায় জড়ানো ও গ্রেফতারের হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা আদায় করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতারা। কিন্তু এখানেই থেমে থাকেননি তারা। এরপর আরও ৪০ লাখ টাকা নিতে ২ দফায় শাম্মী আহমেদের বাসায় যান রিয়াদ ও তার সঙ্গীরা। আবার মুঠোফোনেও চাঁদা দাবি করে শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে হুমকি দেন তারা। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমার কাছে মনে হয়েছে এই ছেলেরা তাদেরকে ভয় দেখানোর জন্য পুলিশকে ট্রাম্প কার্ড বানিয়েছে। পুলিশকে নিয়ে গিয়ে দেখিয়েছে, আমরা কিন্তু যখন তখন আপনাকে ধরিয়ে দেব। এরপর দিনই চাঁদা আদায় করে নেন তারা। এই তথ্য জানতে পেরে ঘটনাস্থলটি নজরদারিতে রাখছিল পুলিশ। সর্বশেষ গত শনিবার যখন আবার টাকা নিতে যান চাঁদাবাজরা, তখন খবর পেয়ে হাতে নাতে ধরে ফেলা হয় তাদেরকে। চাঁদাবাজির এ ঘটনায় গত শনিবার রাত ৮টার দিকে গুলশান থেকে রিয়াদ সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে রোববার গুলশান থানায় মামলা হয়েছে।
মামলার এজাহারে গ্রেফতার হওয়া 5 জনের বাহিরে কাজী গৌরব ওরফে অপু নামের একজন সহ অজ্ঞাতনামা আরও 10-12 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর উল্লেখ করেন, 17 জুলাই সকাল 10টার দিকে সমন্বয়ক পরিচয় দিয়ে তার বাসায় প্রবেশ করেন রিয়াদ ও কাজী গৌরব ওরফে অপু। এ সময় তারা তাকে হুমকি দেন এবং এক পর্যায়ে 50 লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা তাকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে গ্রেফতার করানোর হুমকি দেন। এরপর টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে তার কাছে থাকা 5 লাখ টাকার সঙ্গে ভাইয়ের কাছ থেকে আরও 5 লাখ টাকা নিয়ে রিয়াদ ও অপুকে দেন। এরপর 19 জুলাই রাত 10:30টায় দ্বিতীয় দফায় রিয়াদ ও অপু আবার চাঁদা নিতে আসেন। এরপর গত শনিবার বিকেলে রিয়াদের নেতৃত্বে অন্য আসামিরা আবার বাসায় আসেন। তারা আরও 40 লাখ টাকা দাবি করেন। চাঁদার এই টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। গ্রেপ্তার 5 জন আসামির মধ্যে রিয়াদ, সাকদাউন সিয়াম, সাদমান সাদাব ও ইব্রাহিম হোসেনকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। আর প্রাপ্তবয়স্ক না হওয়ায় আরেকজনকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত। আসামিদের মধ্যে ইব্রাহিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক, অন্যদিকে সিয়াম ও সাদাব একই কমিটির সদস্য। ঢাকার সিএমএম আদালতে রোববার গুলশান থানার পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, রিয়াদসহ অন্যরা সংঘবদ্ধ চাঁদাবাজ দলের সদস্য। গত বছরের 5 আগস্টের পর থেকে তারা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশান, বাড়িধারাসহ অভিজাত এলাকায় বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে চাঁদাবাজি করে আসছেন। এদিকে চাঁদাবাজির ঘটনার মূল হোতা রিয়াদ নোয়াখালীতে তার গ্রামের বাড়িতে পাকা ভবন তৈরি করছেন বলে খবর পাওয়া গেছে। প্রায় 2.5 মাস আগে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়েছে। গত সপ্তাহে দেওয়া হয়েছে ছাদ ঢালাই। রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলা নবীপুরে। সেখানকার স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আর্থিক অনটনের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। তবে তার পরিবারের দাবি, জমানো টাকা অনুদান ও ঋণ নিয়ে ভবনটি করা হচ্ছে। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, রিয়াদের বাবা ও বড় ভাই দুজনই রিকশা চালাতেন, এখন চালান না। রিয়াদের মা রেজিয়া বেগম জানান, মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এবং তার স্বামীর আয়ের টাকায় ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন, আর পাকা ভবন নির্মাণ করছেন ব্র্যাক থেকে ঋণ নিয়ে। স্বামীর জমানো টাকা দিয়ে ধার দেনাও করেছেন, তবে ঋণ নেওয়ার কাগজপত্র দেখাতে পারেননি রেজিয়া বেগম। এদিকে আসামিদের রিমান্ডে নেওয়ার পথে দারুণ এক মুহূর্তের সৃষ্টি হয়। ঘড়ির কাঁটায় তখন 4টা। পুলিশের একটি গাড়ি এসে থামে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে। প্রথমে পুলিশের গাড়ি থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্র কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদকে নামিয়ে সিএমএম আদালতের সিঁড়ির কাছে নেওয়া হয়। গণমাধ্যম কর্মীদের দেখামাত্র আব্দুর রাজ্জাক তার ডান হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন, আর রাজ্জাকের পিঠে মুখ ঢেকে রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, আহ্বায়ক কমিটির সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। রাজ্জাকসহ 4 জনকে যখন নিচতলা সিঁড়ি থেকে 2 তলায় নিয়ে যাওয়া হয়, তখন অন্তত 20 থেকে 25 জন সাধারণ আইনজীবী সহ অনেকে তাদের দেখে ক্ষোভ প্রকাশ করেন। কোনো কোনো আইনজীবী তাদের মারধরের চেষ্টাও করেন। এ সময় আব্দুর রাজ্জাক, ইব্রাহিম, সিয়াম ও সাদাব পুলিশের পিঠের ওপর মুখ রাখার চেষ্টা করেন, যাতে তাদের মুখ দেখা না যায়। যখন তারা পুলিশ সদস্যদের পিঠে মুখ রাখতে পারছিলেন না, তখন হাত দিয়ে মুখ ঢেকে রাখার চেষ্টা করেন। এ সময় সাধারণ মানুষসহ আইনজীবীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকের উদ্দেশ্যে সমস্বরে বলতে থাকেন, এই চাঁদাবাজ, এই চাঁদাবাজ। রাজ্জাকসহ অন্যরা যখন নিজেদের মুখ ঢেকে রাখার চেষ্টা করছিলেন, তখন কয়েকজন আইনজীবী একযোগে তাদের উদ্দেশ্যে বলতে থাকেন, এই মুখ ঢেকে রাখিস কেন? এ সময় একজন আইনজীবী চিৎকার করে বলতে থাকেন, তোরা জুলাই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করেছিস। রাজ্জাকদের হাঁটিয়ে যখন আদালত ভবনের প্রথম তলা থেকে 4 তলায় নেওয়া হয়, তখন সাধারণ আইনজীবীদের কেউ কেউ তাদের উদ্দেশ্যে নানা কটূক্তি করতে থাকেন। ঢাকার সিএমএম আদালতের 4 তলায় যখন পুলিশ রাজ্জাকদের কাঠগড়ায় নিয়ে যায়, তখনও 30 থেকে 40 জন আইনজীবী আব্দুর রাজ্জাক সহ 4 জনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে স্লোগান দিতে থাকেন। তাদের যখন কাঠগড়ায় তোলা হয়, তখনও রাজ্জাক সহ অন্যরা নিজেদের হাত দিয়ে মুখ ঢেকে রাখার চেষ্টা করেন। এক পর্যায়ে আইনজীবীরা এজলাস কক্ষে এসেও রাজ্জাকদের চাঁদাবাজ আখ্যায়িত করে শাস্তি দাবি করেন। পুলিশ কর্মকর্তার বক্তব্য শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষে ঢাকার সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন আসামিদের রিমান্ডে নেওয়ার পক্ষে আরও যুক্তি তুলে ধরা শুরু করেন। তিনি বলেন, মাননীয় আদালত,
এটি কোনো সাধারণ চাঁদাবাজির মামলা নয়। গত বছর ৫ আগস্টের পর থেকে রাজ্জাকসহ অন্যরা রাজধানীর গুলশান, বনানীসহ গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় গিয়ে অভিজাত লোকেদের তথ্য সংগ্রহ করেন। পরে তারা টার্গেট করে চাঁদাবাজি করতে থাকেন দিনের পর দিন। অথচ এই আব্দুর রাজ্জাকসহ অন্যরা ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা মোখলেসুর রহমান আদালতকে জানান, আব্দুর রাজ্জাক ও কাজী গৌরব যে বাদীর বাসায় গিয়ে চাঁদা দাবি করেছিলেন সেই ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন। এ চাঁদাবাজির গডফাদারকে খুঁজে বের করার জন্য রাজ্জাকসহ 4 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। সুপ্রিয় দর্শক, এই চাঁদাবাজির ঘটনায় এনসিপি এর বড় বড় নেতারা জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আপনি কি চান ডিম থেরাপি দিয়ে যেন চাঁদাবাজদের গডফাদারদের ধরা হয়? দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে আশা করতেছি। কমেন্ট বক্স আপনার, লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।